তোমার আত্মা যে তোমাকে আল্লাহর পথে ফিরিয়ে নিচ্ছে তার 8টি লক্ষণ। 1. গুনাহ আর মিষ্টি লাগে না, তুমি করছো ঠিকই কিন্তু আগের মতো সেই আনন্দ আর নেই। 2. গাফিলদের আসলে অস্বস্তি লাগে, চারপাশে হাসি ঠাট্টা চলছে কিন্তু তোমার অন্তর শূন্য লাগে। 3. বিছানায় মোবাইল স্ক্রল করার সময় মনে হয় আমাকে বদলাতে হবে। 4. নামাজ ডাকতে শুরু করে, অদ্ভুত সময় অলস হলেও ভিতর থেকে টান অনুভব করো। 5. নিজে থেকেই ইসলামিক রিমেন্ড খুঁজে বের করা, কেউ বলছে না তবু হৃদয় তিতাস হয়ে খুঁজছে। 6. অকারণে চোখে পানি চলে আসে, কুরআন শুনলে কান্না চলে আসে যদিও পুরোটা বুঝো না। 7. আল্লাহ তাআলা তোমার জীবন থেকে কিছু মানুষ ও গাফিলতা সরিয়ে দেয়, তুমি ভাবো এটা কাকতালিয়া কিন্তু আসলে তা নয়। 8. বারবার একই রিমাইন্ড সামনে আসে, পোস্ট, ভিডিও, আয়াত, কথোপন সবই তোমাকে তার দিকে ফিরিয়ে নিচ্ছে। হে আল্লাহ, তুমি যে নির্দেশনাগুলো পাঠাও আমরা যেন তা উপেক্ষা না করি, আমিন। গুনাহর তিক্ততা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন বান্দা গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। সুন্নাহ ইবনে মাজাহ। গাফিলতার আসর থেকে দূরে থাকা। কোরআনে আছে তুমি তাদের সাথে বসো না যারা আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। সূরা আন-নিসা। নামাজের টান। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। সূরা নিসা। কোরআন শুনে কান্না, আর যখন তাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয় তারা সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়ে। সূরা মারিয়াম। এগুলো সব সরাসরি হাদিস, কোরআনের আলোকে আত্মার পরিবর্তনের বাস্তব লক্ষণ। আর যদি ভিডিওটা ভালো লাগে 3টা কপি লিংকের একটা শেয়ার করে দিবেন।